হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আপনারা যারা ব্যাটে থেকে ড্রাইভিং লাইসেন্স করতে চান, তো ড্রাইভিং লাইসেন্স আপনারা কিভাবে করবেন এ বিষয়ে অনেক সময় বিভ্রান্তি আপনাদের মাঝে থেকে যায়। তো কিভাবে কি করবেন, কোথায় যাবেন, আপনার কোনো বিষয়ে ক্লিয়ার বুঝতে না পারার কারণে আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এমনকি আপনারা বিভিন্ন দালালের খপ্পরে পড়ে প্রতারিতও হন। তো আমি আশা করি যে ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা এবং নিজে থেকেই কিভাবে লাইসেন্স করার যায় সেগুলো আপনারা কিন্তু নিজেই আপনারা অ্যাডভান্স হতে পারবেন। তো এখানে আপনাদের বিষয় জানার জন্য অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং না টেনে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। তো এই ক্ষেত্রে প্রথমে দেখেন, আপনি যদি ড্রাইভিং লাইসেন্স করেন, তো এই ক্ষেত্রে প্রথমে আপনাকে ড্রাইভিং লাইসেন্সের পূর্ব শর্ত হলো লার্নার বা শিক্ষানিবাস ড্রাইভিং লাইসেন্স। অর্থাৎ আপনি ড্রাইভিং লাইসেন্সের পূর্ব শর্ত হিসাবে আপনাকে একটি লার্নার শিক্ষানিবাস ড্রাইভিং লাইসেন্স করতে হবে। অর্থাৎ এখানে আপনি বিএডটি যখন যাবেন তখন আপনাকে একটি লার্নার ড্রাইভিং লাইসেন্স আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার হয়তো যদি এক ক্যাটাগরি নেন, অর্থাৎ যে কোনো হালকা অথবা মোটরসাইকেল একটা বিষয় নেন, তাহলে আপনাকে ৩১৫ টাকার মতো দিতে হবে। আর যদি ২ ক্যাটাগরি নেন তাহলে ৫১৮ না ৫৫৮ টাকা সামথিং এরকম দিতে হবে। এই ক্ষেত্রে আপনাকে লার্নার লাইসেন্সটি আপনাকে প্রায় ৩ মাস আপনাকে অপেক্ষা করতে হবে। আপনার বিষয়টা যখন আপনি গাড়ি চালাতে পারবেন, শিখবেন, তারপর আপনাকে পরীক্ষা দিতে হবে। এটি গেল হচ্ছে প্রথম স্টেপ। এরপরে স্টেপ হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের আবেদনকারী ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাস হতে হবে। অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্স আবেদন আহ, আপনার শিক্ষাগত যোগ্যতা হিসেবে ৮ম শ্রেণী পাস হতে হবে। আপনি কারিগরি হোক বা মাদ্রাসা লাইন হোক বা বাংলা যাই হোক না কেন, আপনি যদি ৮ম শ্রেণী পাস হয় তাহলে আপনি অবশ্যই ড্রাইভিং লাইসেন্সের যোগ্যতা আপনাদের মাঝে আছে। আর যদি এর উপরে যা আছে তো কোনো কথাই নেই, কোনো সমস্যা নেই। কিন্তু ৮ম শ্রেণীর নিচে হবে না। আর আমরা যদি ৩ নম্বরে যাই, ৩ নম্বরে হচ্ছে বিষয়টা যে অপেশাদার এর জন্য ন্যূনতম ১৮ বছর এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য বয়স ন্যূনতম ২১ বছর হতে হবে। অর্থাৎ এখানে বিষয়টা আমি আরও পরিষ্কার করে দিই যে অপেশাদার মানে হচ্ছে যারা নিজের পার্সোনাল গাড়ি চালানোর জন্য, নিজের প্রাইভেট কার চালানোর জন্য, নিজেই ড্রাইভ করার জন্য যারা ব্যবহার করে তাদেরকে অপেশাদার বলা হয়। আর যারা বিভিন্ন কোম্পানিতে অথবা বাইরে পাবলিক এতে গাড়ি চালানোর জন্য যে লাইসেন্স কার্ড করা হয়, সেটি হচ্ছে প্রফেশনাল বা পেশাদার লাইসেন্স হিসেবে। তো পেশাদার লাইসেন্স হিসেবে যদি ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে আপনাকে অবশ্যই ২১ বছর হতে হবে আপনার সার্টিফিকেটের বয়সে। আর ৪ নম্বরে বলছে যে মানসিক ও শারীরিক সুস্থ থাকতে হবে। মানসিক ও শারীরিক, অর্থাৎ এক্ষেত্রে আপনার টেনশনের কিছু নেই। অবশ্যই মানসিক ও শারীরিক সুস্থতা আপনার থাকতে হবে। সেক্ষেত্রে বিএডটির যে মেডিকেল সার্টিফিকেট রয়েছে, মেডিকেল সার্টিফিকেটটি আপনার যে পার্শ্ববর্তী উপজেলা যে ডক্টর রয়েছে, এমবিবিএস ১ম শ্রেণীর গ্যাজেটেড যে অফিসার, তাদের কাছ থেকে যদি আপনি সার্টিফিকেটটি নিয়ে যান এবং আপনাকে হয়তো চোখের বিষয়ে অন্য কোনো শারীরিক অক্ষমতা বলতে হয়তো আপনি তো প্রতিবন্ধী, বিভিন্ন ধরনের অঙ্গহানি হলে তো আপনাকে দেবে না। কিন্তু সেক্ষেত্রে বিষয়টা চোখ, বিশেষ করে চোখটা যদি চোখের আপনি সুস্থ থাকে, চোখ আপনার যদি ভালো থাকে, রাত দিন আপনি যদি বুঝতে পারেন, ভালো রাস্তাঘাট দেখতে পারেন, সেক্ষেত্রে হয়তো আপনাদের ফর্মটা হচ্ছে মেডিকেল, বিষয়টা হচ্ছে এরকম। যদি চোখের স্বাস্থ্য ঠিক থাকে তাহলে আপনাকে এখানে কোনো টেনশনের কিছু নাই। মানসিক শারীরিক সুস্থ আপনি থাকলে অবশ্যই আপনি এই লাইসেন্স কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এরপর আমরা দেখব ড্রাইভিং লাইসেন্সের প্রাপ্তির প্রক্রিয়া। কিভাবে ড্রাইভিং লাইসেন্স আমরা কাছে পাবো আর কি, সেই বিষয়ে আমরা এখন এখানে দেখব। গ্রাহককে প্রথমে লার্নার বা শিক্ষানিবাস ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে bsp.brta.gov.bd এর মাধ্যমে আবেদন করতে হবে। অর্থাৎ আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে অনলাইনে কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র, অর্থাৎ বিএডটির জন্য অ্যাপ্লিকেশন করা যায়। তার সাইটটি হচ্ছে যেমন হচ্ছে বিএসপি, এই দেখতে পাচ্ছেন এখানে bsp.brta.gov.bd এর মাধ্যমে কিন্তু
আবেদন করতে হবে। অর্থাৎ আপনারা যদি এ বিষয়ে আপনারা নিজে যদি না বোঝেন তাহলে অনলাইন যে বিভিন্ন পার্শ্ববর্তী কম্পিউটার দোকান রয়েছে সেখান থেকে করতে পারেন। অর্থাৎ আপনারা যদি একটু চালু থাকেন তাহলে কিন্তু নিজের মোবাইল ফোন দিয়েও কিন্তু করা সম্ভব। এরপর অনলাইন অনলাইন সিস্টেম থেকে তার লার্নার বা শিক্ষানিবাস ড্রাইভিং লাইসেন্স ইস্যু হবে। মানে অনলাইন সিস্টেম থেকে আপনার যে লার্নার শিক্ষানিবাস ড্রাইভিং লাইসেন্সটি অর্থাৎ আপনারা পেয়ে যাবেন, ডাউনলোড করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। এরপর গ্রাহক সাথে সাথেই সিস্টেম থেকে তার শিক্ষানিবাস ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করে নিতে পারবেন, এই বিষয়টি তারা বলছেন। এরপর 2 থেকে 3 মাস পর প্রশিক্ষণ গ্রহণের পর তাকে নির্ধারিত তারিখ ও সময় নির্ধারিত কেন্দ্রে লিখিত, মৌখিক ও ফিল্ড টেস্টে অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ বিষয়টি বলছে আপনি যখন শিক্ষানিবাস লাইসেন্সটা হাতে পাবেন, প্রিন্ট করবেন, সেখানে কিন্তু একটি সময় দেওয়া থাকবে যে এত তারিখে আপনার পরীক্ষার ডেট। সেক্ষেত্রে কিন্তু এর মাঝখানে 2.5-3 মাস আপনাকে সময় দেওয়া হয়, 2 থেকে 3 মাস। তো এই সময়টা কিন্তু আপনাকে লার্নার হচ্ছে শিক্ষার জন্য। তো লার্নার লাইসেন্স কার্ড দেওয়া হয় আপনাকে যেন আপনি এই বিষয়ে যদি লাইসেন্স নিতে চাচ্ছেন আপনি শেখেন। আপনাকে আগে শিখতে বলছে। তো আপনি শিখে সেই ডেটে আপনি আসবেন, এসে আপনি পরীক্ষা দিবেন। বিভিন্ন এখানে লিখিত পরীক্ষা নেবে আপনাকে, মৌখিক আর ফিল্ড টেস্টে অংশগ্রহণ আপনাকে করতে হবে। এই বিষয়ে যদি আপনি পাস করেন তাহলে আপনাকে তারা স্যাটিসফাই অর্থাৎ দেবে, অর্থাৎ আপনাকে আবার পাস দিয়ে দিলে আপনি পরবর্তী অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর এরপর এ সময় প্রার্থীকে প্রয়োজনীয় প্রমাণক তার লার্নার সেখানে ড্রাইভিং লাইসেন্সের মূল কপি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম সাথে আনতে হবে। পরীক্ষার সময় অবশ্যই কলম নিয়ে যেতে ভুলবেন না, কলম অবশ্যই নিয়ে যেতে হবে। এরপর ড্রাইভিং লাইসেন্স যে আপনার শিক্ষানিবাস লাইসেন্সের মূল কপি ছিল, মূল কপিটা অবশ্যই সেদিন নিয়ে যাবেন। তারপর যে লার্নার বা শিক্ষানিবাস ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র, আমরা এখন দেখবো যে লার্নার বা শিক্ষানিবাস ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগে সেই বিষয়টা আমরা এখন দেখব। প্রথমে রয়েছে যে নির্ধারিত ফর্মে আবেদন অনলাইন আবেদন, অর্থাৎ নির্ধারিত ফর্মে আবেদন অনলাইনে আবেদন। নির্ধারিত ফর্মে আমি এর আগে বললাম যে এখানে যে অ্যাড্রেসটি রয়েছে, লিঙ্কটি রয়েছে, এই লিঙ্কে আপনারা ঢুকলেই কিন্তু বিএসপিতে ঢুকেই আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারেন। যদি আপনারা নিজে বুঝতে না পারেন তাহলে যারা পার্শ্ববর্তী কম্পিউটার অনলাইনে বিভিন্ন কাজ বাজ করে তাদের কাছে কিন্তু করে নিতে পারে। এরপরে এখানে রয়েছে যে আবেদনকারীর ছবির সাইজ সর্বোচ্চ 150 কেবি 300x300 পিক্সেল। এই ছবিটি আপনাকে এখানে লাগবে, অর্থাৎ 150 কেবি যেন হয় ছবির সাইজ সর্বোচ্চ। ছবিটি কিন্তু অনলাইনের জন্য, অনলাইনের সাইজের ছবি 150 কেবি এবং 300x300 পিক্সেল। আপনাকে স্ক্রিনশট বা যে কোনো দিয়ে আপনাকে এটা ক্রপ করে কেটে 150 কেবি করে সুন্দর করে রাখতে হবে যেন আপনি আপলোড করতে পারেন। আর এক্ষেত্রে আবার 3 নম্বর রয়েছে যে রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট সর্বোচ্চ 600 কেবি মেডিকেল সার্টিফিকেট ফর্মের জন্য এখানে ক্লিক করুন। এখানে দেখেন যে আমি যে মেডিকেল সার্টিফিকেটের কথা বলছিলাম, মেডিকেল সার্টিফিকেটে আছে রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক, অর্থাৎ রেজিস্টার্ড কর্তৃক ডাক্তার মেডিকেল সার্টিফিকেটটি আপনারা আপনাদের চোখ স্বাস্থ্য পরীক্ষা করে আপনারা সেই সার্টিফিকেটে সাইন করে নেবেন। এখানে সেটি স্ক্যান করে কিন্তু সর্বোচ্চ মানে 600 কেবির মধ্যে কিন্তু এখানে আপনি আপলোড করার সুযোগ পাবেন অনলাইনে। তারপরে এখানে দেখেন যে জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি সর্বোচ্চ 600 কেবি। জাতীয় পরিচয়পত্র আপনাদের এনআইডির যে ফটোকপি রয়েছে, যদি আপনার এনআইডি না থাকে তাহলে জন্ম সনদ দেন, জন্ম সনদের ফটোকপি আপনাকে 600 কেবির মধ্যে আপলোড করতে হবে। এরপর এখানে ইউটিলিটি বিলের স্ক্যান কপি সর্বোচ্চ 600 কেবি। আবেদনকারীর বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয় ঠিকানা যদি ভিন্ন হয় তাহলে বর্তমান ঠিকানা ইউটিলিটি বিল সংযোগ করতে হবে। অর্থাৎ যদি আপনার স্থায়ী ঠিকানা এক জায়গায় আপনি আর এক জায়গায় আছেন, তো সেখানে আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তাহলে আপনার বর্তমান ঠিকানার যে আপনি যদি কারো বাসায় থাকেন তো বাসার বর্তমান যে বাসা রয়েছে, আপনার বাসা না হলেও সেই বাসা যদি ভাড়াও বাসা হয় সেই বাসার ইউটিলিটি বিল আপনারা যদি দেন তাহলে হবে। এখানে বিদ্যমান ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি, ড্রাইভিং লাইসেন্সের নবায়ন
শ্রেণী পরিবর্তন, শ্রেণী সংশোধন লাইসেন্স ধরনের পরিবর্তন প্রযোজ্য সর্বোচ্চ 600 কেবি। অর্থাৎ বিদ্যমান ড্রাইভিং লাইসেন্স মানে যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তাদের ড্রাইভিং লাইসেন্সের নবায়নের ক্ষেত্রে যদি শ্রেণী পরিবর্তন, শ্রেণী সংযোজন যদি করেন তাহলে লাইসেন্স ধরনের পরিবর্তন প্রযোজ্য সর্বোচ্চ 600 কেবি। অর্থাৎ আপনারা যারা মানে আপনাদের লাইসেন্স নবায়ন করতে চান, শ্রেণী পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আপনাদের যে আগের লাইসেন্স রয়েছে লাইসেন্সের স্ক্যান কপি দিতে হবে। সেটি আবার সর্বোচ্চ 600 কেবির মধ্যে থাকতে হবে। তারপর অনলাইনে আবেদন দাখিলের সময় ভুয়া তথ্য প্রদান করা হলে লার্নার ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স বাতিল সব বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর 7 নম্বরে বলছে 8 নম্বর নির্ধারিত ফি এক ক্যাটাগরির 345 টাকা আর 2 ক্যাটাগরি হচ্ছে 518 টাকা অনলাইনে পরিশোধ। আমি বিষয়টা পূর্বে বলে দিয়েছি যে নির্ধারিত ফি মানে আপনি যদি একটি বিষয়ে অর্থাৎ মোটরসাইকেল অথবা হালকা যে কোনো একটি বিষয়ে যে লাইসেন্স করতে চান তাহলে আপনাকে কিন্তু 345 টাকা ফি দিয়ে লার্নার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। আর যদি দুইটি যে আমি মোটরসাইকেলও নেবো হালকাও নেবো তাহলে আপনাকে কিন্তু 518 টাকা অবশ্যই আপনাকে অনলাইনে পরিশোধ করতে হবে। এক্ষেত্রে কিন্তু আপনি তো এক ক্যাটাগরি আপনি প্রথমে তো আপনি মিডিয়াম বা হেভি পাবেন না। এই জন্য আপনাকে হয়তো হালকা নিতে হবে। আর যদি আপনি হালকা অথবা মোটরসাইকেল নিতে হবে যার যে প্রয়োজন, তো হালকা আর মোটরসাইকেল যদি আপনি একসঙ্গে নিতে চান তাহলে আপনি 2 ক্যাটাগরিতে পড়বে, তাহলে আপনাকে 518 টাকা পরিশোধ করতে হবে। এরপর আমরা এখানে দেখব যে লিখিত এবং মৌখিক ফিল্ড টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর পুনরায় একটি নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্র ফি প্রদানের পর স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য সংশ্লিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে। অর্থাৎ আপনি লিখিত পরীক্ষা হবে, আপনি লার্নার সেখানে লাইসেন্স টি যেভাবে এখানে অ্যাপ্লিকেশন করার কথা অ্যাপ্লিকেশন করার পরে আপনি যখন প্রিন্ট করবেন, প্রিন্ট করার পর আপনার 2.5-3 মাস সময় নেবে। সময় নেওয়ার পরে আপনি যখন শিখে গেলেন যে না আমি পরীক্ষা দিতে পারবো, তখন আপনার ওই ডেটে পরীক্ষা দিতে যাবেন। তারপর লিখিত, মৌখিক এবং ফিল্ড টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর পুনরায় একটি নির্ধারিত ফরমে আপনি যদি পাস করেন এই পরীক্ষায় তাহলে আপনি আবার একটি ফর্ম নেবেন। ফর্ম নিয়ে নির্ধারিত ফরমের কাগজপত্র প্রয়োজনীয় কাগজপত্র ফি প্রদান করে মানে আবার আপনাকে ফি প্রদান করতে হবে একটা আলাদা। যদি প্রফেশনাল নেন প্রফেশনালের জন্য একটা আলাদা ফি দিতে হবে। যদি আনপ্রফেশনাল নেন তাহলে আপনাকে আরেক ফর্মে সিস্টেমে পূরণ করতে হবে এবং আলাদা ফি দিতে হবে। স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য একটি সংশ্লিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে। আপনি যে সার্কেল অফিসে আবেদন করতে চান সেই অফিসে আবেদন করতে হবে। এরপর আপনার বায়োমেট্রিক্স ডিজিটাল ছবি, আপনার ডিজিটাল স্বাক্ষর, আঙুলের ছাপ গ্রহণপূর্বক স্মার্ট কার্ড ইস্যু করা হয়। মানে আপনাকে আঙুলের ছাপ, ডিজিটাল ছবি, এগুলো আঙুলের ছাপ আপনার দিতে হবে। স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট সম্পন্ন হলে গ্রাহককে SMS এর মাধ্যমে তা গ্রহণের বিষয়টি জানিয়ে দেওয়া হবে। মানে আপনি যদি সব ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর, আঙুলের ছাপ গ্রহণপূর্বক স্মার্ট কার্ড ইস্যু সব দিয়ে আসেন আপনি আঙুলের ছাপ, এরপর কিছুদিন পরে সময় নেবে, তারপর স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের সম্পূর্ণ যখন হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে, আপনার মোবাইলে আপনি ড্রাইভিং লাইসেন্স করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই নম্বরে SMS চলে আসবে এবং SMS এর মাধ্যমে আপনাকে সেই নির্দিষ্ট সার্কেল থেকে আপনাকে ড্রাইভিং লাইসেন্স কার্ডটি নেওয়ার জন্য, কালেক্ট করার জন্য আপনাকে অনুরোধ করা হবে। তা বিষয়টা কিন্তু আসলে তো আপনারা বুঝতে পেরেছেন। এরপরও যদি কোনো বিষয় আপনাদের মাঝে না জানতে পারেন বা কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমি এই বিষয়টা আপনাদের মাঝে আরও পরিষ্কার করে দেব। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে ভিডিওগুলো আপনারা দেখবেন। আশা করি আপনাদের যে বিভিন্ন সমস্যা এবং আপনাদের মাঝে রয়েছে সেগুলোর বিষয়ে ভিডিও পাবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।